আসসালামু আলাইকুম। তো আপনারা হয়তো জানেন না যে আমরা আগের বাসা ছেড়ে দিয়েছি, আমরা আর একটা বাসা নিয়েছি। এই মাসের এপ্রিলের 1 তারিখে বাসাটা চেঞ্জ করেছি। তো এটা আমাদের বেলকুনি। বাসাটা অনেক পুরনো, যার কারণে মেঝেটা টাইলস নয়, প্লাস্টার। তো এটা হলো আমাদের রুম। আমি তেমন কিছুই গুছায় রাখতে পারি না। আপনারা হয়তো জানেন না যে আমি অসুস্থ। এই বাসায় আসার পর থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি, তার জন্য কিছুই গুছায় রাখতে পারি না। তো আগের বাসায় আমাদের একটা জানালা ছিল, এই বাসায় 2টা। একটা পর্দা এখনও কেনা লাগবে আর কি। আপাতত বিছানার চাদরটা দিয়ে রাখছি। নিচে খাটের নিচে ম্যাট্রেক্সটা রাখা আছে। তো আমার হাজব্যান্ডের বইপত্রই বেশি 2 টেবিলে। এগুলো সব আমার হাজব্যান্ডই গুছায় রাখে, আমি ঠিকঠাক গুছায় উঠতে পারি না। এদিকে ওয়াশরুম, তো ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি না, এমনি তো পুরনো আর ঠিকঠাক পরিষ্কারও করা হয় না। আমার হাজব্যান্ডও ব্যস্ত মানুষ, যতটুকু আমাকে সময় দেয়। তো আমরা বাসাটা শেয়ার নিয়েছি, বাসা ভাড়া অনেক। আমাদের রিলেটিভদের সাথে আমরা বাসাটা ভাড়া নিয়েছি। আপুও প্রেগনেন্ট, আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই জব করে। এটা ওদের রুম, এটা ওয়াশরুম, হয়তো অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর এটা আমাদের ডাইনিং রুম, এটা অনেক বড়। আর এখানে আমাদের শু রাখা আছে দুজনে। এটা মেইন গেট। এটা আরেকটা রুম। তো আমরা এই রুমটা আসলে আমাদের জিনিসপত্র, রান্নাঘরের যত জিনিস আছে এগুলো ব্যবহার করে এখানে রেখে। এটা রান্নাঘর। এই যে এইদিকে আপুর জিনিসপত্র রাখা, এই পাশটাতে আমার এগুলো রাখা আছে। আমার হাজব্যান্ড রান্নাঘরে যেগুলো সব এলোমেলো করে রাখছে। আমার মা গতকাল কলা, ময়দা আরও চাউল সাথে অনেক কিছু পাঠিয়েছে, তো ওগুলো এলোমেলো করে রাখছি, এখন ঠিকঠাক গুছিয়ে উঠতে পারি নাই। যেখানে আমার তেল মশলা ডাউল সব জিনিসপত্র রাখা আছে। এখানে আপুর ইলেকট্রিক চুলা, আমারটা ঘরের মধ্যে আছে, মাঝে মধ্যে যখন গ্যাস থাকে না তখন রান্না করি। আর এই যে ফ্রিজটা আমরা শেয়ারে ইউজ করি দুইজন। এটা রান্নাঘর। বাসাটা বেশ পুরনো, যার কারণে দেখতে একটু অগোছালো হলেও আরও বেশি খারাপ লাগে। এই যে রান্না করে আমার হাজব্যান্ড কীভাবে রেখে গেছে, আসলে তারও সময় নাই, সে অনেক ব্যস্ত মানুষ। আপনাদের হয়তো বলাই হয়নি, আমার হাজব্যান্ড আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে, তো চাকরির প্রিপারেশন নিচ্ছে আর পাশাপাশি টিউশনি করায়। গতকাল রাতে ঝড় বৃষ্টির কারণে এই তো কী অবস্থা, সব এলোমেলো হয়ে আছে। আর আপু আর ভাইয়াও, ওনারা পপুলারে জব করে, যার কারণে বাসায় থাকেই না সারাদিন রাত। ওনারা অনেক ব্যস্ত মানুষ, ওনারাও ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না। তো অনেক ভালো, একসাথে থাকি মিলেমিশে। তো কেমন হয়েছে আমার বাসা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন।